সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্যালারির ফটোকে কি করে আমরা পিডিএফ এ কনভার্ট করব। কারণ আমাদের অনেকেরই অনেক সময় প্রয়োজন হয় কোনো ফটোকে পিডিএফ ফরম্যাটে বিভিন্ন জায়গায় কিন্তু সাবমিট করতে বা পাঠাতে। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের মোবাইলের যে কোনো ফটোকে কিন্তু খুব সহজেই কোনো রকম কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করেই কিন্তু আমাদের মোবাইলের ডিফল্ট কিছু অ্যাপের মাধ্যমে কিন্তু ফটো থেকে কিন্তু পিডিএফ ফাইলে কনভার্ট করে নিতে পারবো। তো কি করে করব চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য আপনাদেরকে কি করতে হবে? দেখুন, প্রথমে আপনাদের মোবাইলে কিন্তু একটা ডিফল্ট অ্যাপ ফোল্ডার থাকে, সেটা হচ্ছে গুগল। এই গুগলের মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে দেখুন আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এই গুগল ড্রাইভ বলে এই অ্যাপটা পেয়ে যাবেন। এটা কিন্তু বাই ডিফল্ট প্রত্যেক কোম্পানির প্রত্যেক ফোনের মধ্যেই কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে? এই গুগল ড্রাইভ অ্যাপটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার দেখুন এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন ডান দিকে নিচে প্লাস নিউ। এই প্লাস নিউ এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এইবার দেখুন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা কি করবেন, এখানে যে স্ক্যান বলে একটা অপশন আছে, এই স্ক্যান অপশনটার মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে আপনাদের সামনে এরকম একটা ক্যামেরার অপশন ওপেন হয়ে যাবে। এইবার দেখুন বাঁদিকে এই অপশনটার মধ্যে টাচ করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদের ফটোগুলো সব আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এখান থেকে এবার যেই ফটোগুলোকে আপনারা চাইছেন যে পিডিএফ এ কনভার্ট করবেন, সেই ফটোগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখান থেকে প্রথম ৪ টে ফটো সিলেক্ট করে নিয়েছি। কারণ আমি চাইছি এগুলোকে পিডিএফ এ আমি কনভার্ট করব। তো আমি এখানে ৪ টে করতে চাইছি। আপনারা চাইলে এখানে ১ টা, ২ টো বা আরো একাধিক ১০ টা, ১৫ টা যত ইচ্ছা আপনারা করতে পারবেন। তো আমি এই ৪ টা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এইটা উপরে সিলেক্ট অপশনে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে এখানে কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং হয়ে সবগুলো ছবি কিন্তু আমার সামনে চলে আসবে। এবার দেখুন এখানে কিন্তু আমার এই ছবিগুলো পরপর চলে এসছে। এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এই ছবিগুলো চলে এসছে এবং অনেক ছবি কিন্তু দেখুন এই ছবিটা যেমন উল্টে গেছে। ঠিক আছে? এই ছবিটা ঠিক আছে, আবার এই ছবিটাও ঠিক আছে। এইভাবে কিন্তু যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ছবিগুলো যদি আপনাদের এরকম উল্টে যায় বা ঘুরে যায়, এগুলোও কিন্তু আপনারা সব ঠিক করে নিতে পারবেন। এবার এই ফটোটাকে কিন্তু আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য কি করতে হবে দেখুন, বাঁদিকে দেখুন একটা অপশন আছে ক্রপ অ্যান্ড রোটেট। এই ক্রপ অ্যান্ড রোটেট এর মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন এরকম হয়ে যাবে। এইবার ১ম এ আমাদেরকে রোটেট করে নিতে হবে। রোটেট করে সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পরে এখানে দেখুন অটোমেটিক একটা সিলেক্ট হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় যে এই সিলেকশনটা ঠিক আছে তাহলে থাকবে। এইবার আপনাদের যদি মনে হয় যে এই ছবির ভেতরে কোনো লেখাগুলো কেটে গেছে, তাহলে আপনারা এই চারদিকে যে ৪ টে গোল পয়েন্ট আছে এই পয়েন্টগুলোকে ধরে টেনে এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে আপনারা ছবিটাকে, ঠিক আছে? এইভাবে সেট করে নিতে পারবেন। এইভাবে আপনারা টাচ করবেন। টাচ করে পুরো ছবিটাকে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে এপ্লাই টাচ করে দেবেন। এটা কিন্তু এইভাবে কিন্তু রোটেটটাও ঠিক হয়ে যাবে এবং ক্রপটাও ঠিক হয়ে এটা কিন্তু এপ্লাই হয়ে যাবে। এই যে দেখুন ছবিটা কিন্তু এপ্লাই হয়ে গেছে। এবার এই ছবিগুলো আমার কিন্তু যা ছিল সব ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। এইবার দেখুন এখান থেকে কি করতে হবে, ডান দিকে উপরে যে ডান লেখা আছে, এই ডান লেখাটার মধ্যে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে কিন্তু এটা প্রসেস হয়ে কিন্তু ছবিটা এবার সেভের জায়গায় চলে যাবে। দেখুন এখানে কিন্তু এটাকে প্রসেস হয়ে এবার কিন্তু সেভের অপশন চলে এসছে। এখানে দেখুন ফাইল নেম একটা চলে এসছে। চাইলে আপনারা ফাইল নেমটাকে এখানে টাচ করে চেঞ্জ করে দিতে পারেন। নিজের ইচ্ছা মতন ফাইল নেমটা করতে পারেন। পাশে কিন্তু দেখুন ডট পিডিএফ আছে। এখানে ফরম্যাট পিডিএফ সেভ করা আছে। ঠিক আছে? এইবার এখান থেকে দেখুন এখানে সেভে আমরা টাচ করে দেব। সেভে টাচ করে দেওয়ার পরে কিন্তু এইবার একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে, এখান থেকে কিন্তু আপলোডটা কিন্তু ঠিকভাবে হবে না। কারণ এখানে নোটিফিকেশনটা দেখবেন ওয়ান আপলোড পজ, ঠিক আছে? কারণ এখানে কিন্তু ওয়েটিং ফর ওয়াইফাই এটা চাইছে। এখানে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। এখানে এই রিসিভ অপশনটার মধ্যে আপনারা টাচ করে দেবেন। তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু ফাইলটা আপলোড হয়ে যাবে আপনাদের সামনে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই। সো দেখুন ফাইলটা কিন্তু এখানে আপলোড কমপ্লিট হয়ে গেছে। সো দেখুন এখানে কিন্তু এই ফাইলটা এখানে চলে এসছে উপরে, ঠিক আছে? এইবার দেখুন এই ফাইলটা ডান দিকে 3 ডট আছে, এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোড। এই ডাউনলোডের মধ্যে টাচ করবেন। টাচ করলে কিন্তু এই ফাইলটা আপনাদের ফোনের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? দেখুন এখানে কিন্তু এই যে ফাইলটা কিন্তু এখনই Google ড্রাইভ থেকে আপনাদের ফোনে চলে আসবে। কারণ ফাইলটা কিন্তু প্রথমে Google ড্রাইভে সেভ হয়। সেভ হওয়ার পরে কিন্তু যখন ডাউনলোড করবেন তখন কিন্তু এটা আপনার ফোনের মধ্যে চলে আসছে। ঠিক আছে? এটা আমার ফোনে চলে এসছে। এইবার দেখুন আমি এটা আমার ফোন থেকে ফোনের ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আমি পেয়ে যাব। ফাইল ম্যানেজারে চলে এলাম। এখানে ডক্স এর মধ্যে আসছি। ডক্স এর মধ্যে আসার পরে দেখুন প্রথমে কিন্তু স্ক্যান এই অপশনটা আছে, এটার মধ্যে আমি টাচ করব। টাচ করে এটাকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এই ফাইলটা কিন্তু Google ড্রাইভ থেকে পিডিএফ ভার্সন হয়ে কিন্তু আমার ফোনের মধ্যে চলে এসছে। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু এরকম পেজ ওয়াইজ চলে এসছে। ঠিক আছে? ছবির কোয়ালিটি গুলো একটু বড় বলে এরকম একটু আপলোড হতে টাইম দেখাচ্ছে, টাইম নিচ্ছে। দেখুন এই প্রত্যেকটা ছবি কিন্তু এখানে এরকম চলে এসছে ৪ টে পেজ। ঠিক আছে? তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজে আপনাদের ফোনে থাকা যেকোনো ইমেজ ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করে নিতে পারবেন এবং সেগুলো কিন্তু কোনো রকম কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে। সো ফ্রেন্ডস,
এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন, যাতে এই রকম ভালো ভালো কাজের ভিডিওর নোটিফিকেশন পরবর্তীতে আপনারা ঠিক সময় পেয়ে যান। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।